শনিদেবকে আমরা সবাই ভয় পাই, কিন্তু শনিদেব কিন্তু প্রকৃতপক্ষে ভয় পাওয়ার নয়, কারণ উনি হলেন ন্যায়ের দেবতা। কারণ যে ন্যায় কাজ করবে সবসময় তার উনি পক্ষে থাকেন, এবং তিনি সবসময় দেখেন তোমার মধ্যে ধৈর্য কতটা, তোমার মধ্যে মানে ন্যায় পরায়ণতাটা কত, এগুলো সে পরীক্ষা করে। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে তারা গেনার হয়ে যায়। মানে শনিদেবের জাতক জাতিকাদের আমি দেখেছি সবচেয়ে যেটা বড় কথা, ধৈর্যশীল তাদেরকে হতে হবে, এবং ইভেন রাদার তারা ধৈর্যশীল। হ্যাঁ, মানে যে শনির জাতক সে ভীষণ ধৈর্যশীল, খুব কুল, কাম, ডাউন টু আর্থ। আমি দেখেছি এই মানুষগুলো জীবনে কিন্তু একটা স্টেবল। আচ্ছা, যেটা তুমি আমাকে সেদিন বলছিলে যে শনিদেব একটা স্থায়ী সম্পত্তি দান করতে পারে, বা যে সম্পত্তির অবক্ষয় নেই, লয় ক্ষয়টা কম। মানে দেখো না, অনেকে হঠাৎ করে বড় লোক হয়েছে, আবার তারপরে তার ছেলে মেয়ে হয়তো একেবারে গরিব হয়ে গেল, এরকম নয়। মানে একটা কি বলে স্টেবল ওয়েলথ তারা জেনারেট করতে পারে, তারপর কি জেনারেশন টু জেনারেশন। শনির জাতক জাতিকারা একটু মানে অধিক বয়সে গিয়ে তারা স্টাবলিশড হয়। তুমি দেখবে 40-এর পরে, এইবার দেখো 40-45, তুমি দেখবে অনেকে সারা জীবন ধরে সিনেমা করে যাচ্ছে, এই করে যাচ্ছে, কোনো অ্যাওয়ার্ড পেল না, কোনো কিছু পেল না, কিন্তু সে শেষ বয়সে একটা এত বড় অ্যাওয়ার্ড পেয়ে গেল। কারণ কি? সে শনির লোক, সেই জন্য তাকে সবকিছু দেবে সেই শিওর, কিন্তু তোমার তার জন্য ধৈর্য ধরতে হবে, এবং বুঝে চলতে হবে। হ্যাঁ, বুঝে চল। আমি দেখেছি শনির জাতক খুব বুঝে চলে। হ্যাঁ, বাড়ি গাড়ি ওই যা খুশি করলাম না, তারা রোজগার আমি 3 টাকা খরচা করার চেষ্টা করি, তা নয়। তারা তাদের মধ্যে কি জানো তো, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করা, এবং নিচু যারা লোয়ার টাইপের মানুষ, মানে যারা একটু গরিব, তাদের পাশে দাঁড়ানো, মানবিকভাবে লোকের সেবা করা, এগুলো কিন্তু তাদের মধ্যে থাকে। একদম ঠিক বলেছে। হ্যাঁ, শনির এই জিনিসটা খুব সময় কখনোই পছন্দ করে না, পরের সম্পত্তি হরণ করা, গুরুজনদের অশ্রদ্ধা করা, এবং যারা একটু মানে মিডল ক্লাসের লোক, তাদের সঙ্গে তুমি যদি লেবার টাইপের লোক, তাদের সঙ্গে যদি তুমি খারাপ ব্যবহার করো, এটা কিন্তু। এবং আমি দেখেছি যে শনির জাতকেরা খুব ডেসপারেটও হয় না। এই যে আজকের প্রজন্মে একটা বড় অংশ আমরা দেখতে পাচ্ছি, দে আর হিউজলি ডেসপারেট। যখন যা খুশি করা, এটা ভাঙচুর করা, ওটা করা, এই কাজ করা, এই সিদ্ধান্ত, তারা যা কিছু করবে সব বুঝে করবে। হ্যাঁ, এই মানে রোজগার কিছু নেই আজকাল। ইয়াং জেনারেশনের হয়তো সে চাকরিও পায়নি, একটা দামি ফোন গাড়ি কিনে ফেললো, তার জন্য বাবা মাকে চাপ দিল। শনির জাতকের এই ধরনের হয় না, তারা শান্ত শিষ্ট ধৈর্যপরায়ণ হয়, আমি দেখেছি। তারা নিজে কষ্ট করবে, কিন্তু এই সব করতে যাবে না। একদম ঠিক বলে, মানে তারা নিজের ক্ষমতায় রোজগার করবে, নিখুঁত। আচ্ছা, এবার তুমি বলো যে কোন এই যে শনিদেবের কৃপায় কোন কোন রাশি? বৃষ রাশি, আচ্ছা, তুলা রাশি, কুম্ভ রাশি, আর তোমার মকর রাশি, এরা ভীষণ। বৃষ, তুলা, কুম্ভ, মকর, এই 4 রাশির কিন্তু ভীষণ ভালো সময়। আপনারা ফোন করবেন, যারা আজকে ফোন করবেন আমরা দেখব যে তাদের এই রাশিগুলোর মধ্যে তারা পড়ছেন কিনা। অন্যান্য যারা রাশি, তাদেরও মন ভেঙে পড়ার কোনো কারণ নেই। কারণ কেন আমি বলছি, সামনের 16 তারিখে কিন্তু ফলহারিণী অমাবস্যা, একদম পাক্কা এই ফলহারিণী এটা। জীবনে ফল পেতে গেলে ফলহারিণী অমাবস্যায় কিন্তু আরাধনা করতে হবে, বা মায়ের পুজো, বা যা উপায় আর কি, আমি সব টিভিতে বলতে পারি না, সেগুলো করতে হবে। যাদের ধরো যে কোনো মানে না হওয়া কাজ, এই দিন ফল পেতে গেলে মানে ইফ ইউ ওয়ান্ট দ্য রেজাল্ট, দেন ডেফিনেটলি ইউটিলাইজ ফলহারিণী অমাবস্যা। যে পারবে, ওয়ান্ট টু গেট রেজাল্ট, যে এটাকে ব্যবহার করতে পারবে।